তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ, প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সুজলা সুফলা জেলা শিল্পনগরী, আমার প্রাণ প্রিয় একটি জেলা গাজীপুর জেলার অন্তর্গত মহানগরীতে অবস্থিত বড়বাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব সহ উপদেষ্টা মণ্ডলীর সর্বোচ্চ দায়িত্বশীল বৃন্দ, কলিজার প্রিয় দাদা সদস্যবৃন্দ, আগত ছাত্র সমাজ, কলিজার তরুণ প্রজন্মের যুব সমাজ, আগামীর নেতৃত্ব দান করবে যারা আমার স্নেহাশীষ সন্তান তুল্য সোনামণিরা, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় একঝাঁক কলিজার টুকরা কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতার একাংশ, আড়াল থেকে শুনছেন আমার পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, আলোচনার প্রারম্ভে সকলকে সালাম নিবেদন করছি। হৃদয়ের গহীন থেকে ভালোবাসার আবেগটুকুন উজাড় করে আত্মা আত্মীয় প্রিয় মানুষগুলিকে শান্তি বর্ষণ করছি রবের পক্ষ থেকে। সালামুন কওলাম মির রব্বির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে জানতে চাইবো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আওয়াজ প্রমাণিত করে যে ইসলামকে আপনারা অনেক ভালোবাসেন, ঠিক না? আমার অনেক ভাইয়েরা ফিরে যাচ্ছে, মানে 2 তলায় চলে যাচ্ছে। আমি দেখলাম আমার মুবারক হাজী সাহেব 2 তলায় যাচ্ছে, কারণ ভেতরে জায়গা নেই, জোর করে ঢোকা ঠিক হবে না। অনেক ভাইয়েরা আসলে জায়গা পায় না, অনেক সময় ছাদেও জায়গা হয় না, সাইডে মার্কেটেও জায়গা হয় না। আপনারা যে আসেন, কোরআনের পক্ষে আওয়াজ দেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসার একটি নমুনা, ঠিক না? কত কাজ আপনাদের, সব কাজগুলি ফেলে কোরআন শোনার জন্য আসছেন। এটি নিশ্চয়ই পরম সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা আমাদিগকে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে কোরআনের জন্য আজকের এই জুমা পূর্বক আলোচনায় কবুল করেছেন। সেজন্য বক্তা, শ্রোতা, কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাই মিলে একযোগে সমস্ত শক্তিটুকু উজাড় করে আমাদের রবকে সুজুদ পেশ করছি, মস্তক অবনত চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সমস্ত শুকরিয়া কার? আল্লাহ। খেয়ে পড়ি, ভালো থাকি আর মন্দ থাকি, যদি ভালো থাকি আলহামদুলিল্লাহ, যদি খারাপ থাকি অলসো আলহামদুলিল্লাহ, তখন আরো বেশি আলহামদুলিল্লাহ পড়া লাগবে। পারা যাবে না? কারণ পৃথিবীতে একটা অদ্ভুত, only is good, only is bad, only is for you, only is against you। একদিন তোমার, একদিন আরেকজনের। কথা বলে না? যে মানুষটি স্বার্থের কারণে গতকাল তোমার সঙ্গে কথা বলেছিল, ওই মানুষটি আরেক জায়গায় গিয়ে 10,000 টাকা পেয়েছে, তোমার পক্ষে আর কথা বলে না, তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিস ইজ দুনিয়া, বলবার কিছু নাই। ইউ হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। মনে রেখো, তোমার দুনিয়ার শেষ দিন পর্যন্ত এভাবেই চলবে, শান্তির খুঁজে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে শান্তিকে না পেয়ে বিদায় নিতে হবে। সবটুকুন শান্তি দুনিয়ায় পাওয়া যাবে না। সব শান্তি যদি দুনিয়ায় পাওয়া যেত, আখিরাত বলতে কিছু থাকবার কথা ছিল না। যেহেতু আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ সেজ দা হোলি কোরআন। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার বস্তু। কথা বলে, খেলে কেউ জেতে কেউ হারে, ঠিক না? যে হারেছে সে 2-1 দিন মন খারাপ, পরে 2 দিন পর ভালো। যে জিতেছে একটু পেয়েছে। এই পাওয়াটা কি চূড়ান্ত ফয়সালা? কথা বলে না, চূড়ান্ত ফয়সালা? ধরুন ফুটবলে জিতেছে 1-5 গোল, আপনাদের বড় বাড়ি 5 গোল দিয়েছে বোট বাজারওয়ালাকে, আপনাদের একটু আপ
মাপে রাখি। আপনার আমার মুসল্লি তো, বোট বাজারে তো লোকেরা আমার মুসল্লি না। হ্যাঁ, অনেকে আসে আলহামদুলিল্লাহ, তবে আপনারা সবার আগে, ঠিক তো? বোট বাজারওয়ালাকে 5 গোল দিয়েছেন। এই যে আপনাদের আনন্দ কয়দিন থাকবে? একদিন, একজন বলছে 3 দিন। হ্যাঁ, হতে পারে 3 days অনলি, 3 দিন হতে পারে, 7 দিন ধরলাম, আচ্ছা 3 বছরে ধরলাম, তারপরে মনে থাকবে, কিন্তু ওই আবেগ আর থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার জমিনটা আছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জমিনটা আছে খেল তামাশার বস্তুর মতো। খেলেছো, জিতেছো, দেন 2-4 দিন ভালো লাগছে, তারপরে আবার মন খারাপ হবে। আর এক জায়গায় ঠকলে তোমার খবর আছে, ঘুম ধরবে না সারা। তাহলে লাভ কি? আল্লাহ বলেছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিন্তু প্রকৃত সফলকে, প্রকৃত সফলের ব্যাপারে প্রকৃত খেলা কোনটা? আল্লাহ পাক বলছে প্রকৃত ফাইনাল খেলার দিন হচ্ছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওই দিন যে মূলত জিতবে সেই জিতে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ফাইনাল খেলায় জেতার আহ্বান জানিয়ে আজকে এই মসজিদে কবুল করেছেন, সো সবাই মিলে একযোগে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি। মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামেও আমার একটা বই পাবলিশ হবে। পাবলিকেশনের মালিক, সিয়াম পাবলিকেশনের মালিক আজকে আমার সাথে চলে আসছেন। আমি আপনাদেরকে বলেছিলাম খুব শীঘ্রই আমার একাধিক বই আসতেছে ইনশাআল্লাহ। একটু অর্থনৈতিকভাবে সংকটে ছিলাম, সেজন্য একটু লেট হয়েছে। যাক, বিষয়টি পাবলিকলি বলবার কথা নয়, একটু লেট হয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই রবের করুণায় ইনশাআল্লাহ তাআলা আমার বইগুলি সামনে আসবে এবং আপনারা হাতে পেয়ে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। সিয়াম পাবলিকেশনের প্রোপাইটর এমডি আমাদের ভাই ইকবাল সাহেব আসছেন, আমাদের ভাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি গত জুমায় সূরা ইউসুফ এবং জুলাইখার যে সূরা ইউসুফ থেকে ইউসুফ এবং জুলাইখার যে কেচ্ছা, সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলি গত জুমায় শেষ করে দেওয়া উচিত ছিল। আমি শেষ করতে না পেরে আমি আবেগ থেকে মৃত্যুর আলোচনায় ঢুকে পড়েছিলাম। সময় কম হওয়ায় ওই আলোচনাটা পূর্ণাঙ্গ করা যায়নি। এভারেজ একটু মৃত্যু সংক্রান্ত আলোচনায় না গিয়ে ইউসুফ জুলাইখার কাহিনীটা, শিক্ষণীয় বিষয়টা শেষ করলে পরে ভালো হতো। আমি সেটি করতে পারিনি বলে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে খুবই সংক্ষেপে ইউসুফ এবং জুলাইখা থেকে 5 জুমা আলোচনা হয়েছে। কয় জুমা? সকলেই কোন কয় জুমা? 5 জুমা। কি শিখেছি আমি এক নজরে, এক গ্লান্স, এক নজরে বলতে চাই। নাম্বার 1 ইজ হযরত ইউসুফ নবী শিখিয়েছেন, যখন একটি তরুণী সুন্দরী যুবতী, বিশ্ব সুন্দরী একজন জুলাইখা, যখন তাকে কলা, সে যখন বলেছিল ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, যখন তাকে তার খায়েশ পূর্ণ করবার জন্য, তার খায়েশাতকে পূর্ণ করবার জন্য যখন তারে ডেকেছিল, ঠিক সেই মুহূর্তে একমাত্র পূর্ণ ভরসা এবং তাকওয়া অর্জন করেছিলেন আল্লাহর জন্য। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। বন্ধুকে আল্লাহু আকবার। ঠিক সেই মুহূর্তে একমাত্র ভরসা যে আল্লাহ আমাকে বাঁচাবে, এবং ভয়টা করেছিলেন কাকে? আমি সংক্ষেপ বলছি, একদম মৃত্যু, জান্নাত, জাহান্নামের আলোচনায় আজকে আমরা প্রবেশ করব। কোন দৃশ্য, মৃত্যুর যন্ত্রণায় আজকে আমরা প্রবেশ করব। 1 নম্বর শিক্ষা পেলাম, আল্লাহর উপরে পূর্ণ ভরসা এবং ভয় থাকা ইউসুফ নবীর মতো জরুরি। সুবহানাল্লাহ। 1 নাম্বার 2, পাপের সুযোগ থেকেও আত্মসংযম থাকতে হবে ইউসুফ নবীর মতো। কোরআন বলে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, লম্বা করা যাবে না। হযরত ইউসুফ নবী ওখানে কেউ নাই, তার মনিব নাই, কর্মচারী নাই, লোক লস্কর নাই, কর্মচারী নাই, কর্মজীবী নাই, পুলিশ নাই, র্যাব নাই,
বিজিবি নাই, 7 তলার ভেতরে অন্ধর মহলে রাজকীয় প্রাসাদে যখন তারে বলল, ইউসুফ, ও মাই ডিয়ার ইউসুফ, আই লাভ ইউ, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তখন ইউসুফ বলেছিলেন, আই হেট ইউ, আমি তোমারে ঘৃণা করি। আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? 2 নাম্বার শিক্ষা, পাপের সুযোগ থাকার পরেও পাপ করে নেই। আমাদের জীবনে অনেক সময় এরকম সুযোগ আসতে পারে। এক তরুণী সুন্দরী রাতের বেলা গহীন জংলা এক যুবক মুসা নবীর জামানায় সুযোগ পেয়েছেন। উনি আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যদি এই তরুণীকে ব্যবহার করি আমার কি লাভ হবে, না করলে কি লাভ হবে? ইলহাম হচ্ছে, টেলিফোন। শোনো যুবক, তুমি যদি আজ এই যুবতী তরুণীকে ছেড়ে দাও, আমি আল্লাহরে যদি ভয় করো, আমি রব ঘোষণা করছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে তোমারে হুর করে দিয়া দিব। যুবক ফিরলেন আল্লাহর দিকে, মাথা উঁচু করে বললেন, আজ তোমার কথাই রইল, কিয়ামতের দিন হুর পাওয়ার আশায় রয়ে গেলাম। পাপের সুযোগ থাকার পরে যুবক পাপ করেন, সো ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত এবার তোমার। পাপের সুযোগ আছে, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, তালতো বোন, কত রূপসী তরুণী সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া তোমার পাশাপাশি ঘুরবে, তোমাকে সুযোগ দিবে, টিজ করবে, দেখো আই লাভ ইউ, ও করিম, আব্দুল সাত্তার, এরপর আছে বিভিন্ন নাম তো আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে, তাকে প্রত্যাখ্যান করতে হবে ইউসুফ নবীর মতো। পারা যাবে? কারা কারা পারবেন হাত তোলেন দেখি, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা হাত নামান, যুবকদেরকে হাত তোলা উচিত ছিল। এই ওয়াজ আছে ওদের জন্য, ওদেরকে নিয়ে খুব মুসিবত। ওরা কইরে আছে ওই যে কি কয়, তরুণী সুন্দরী কি কি, সাদা কালা না কি কি, ওইসবের জন্য পাগল হয়ে কইরে আছে। হ্যাঁ, তোমাদেরকে বলবো ইউসুফ নবীর চরিত্রবান হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুর দিবে। এমন হুর 70টা জামা পরবে, 70টা জামার বাহির থেকে দেখা যাবে অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে। সুবহানাল্লাহ জোরে না আসতে? হ্যাঁ, ওই হুর পাওয়ার জন্য ইউসুফ নবীর এই সূত্র অবলম্বন করতে হবে। সময় যে শেষ হয়ে যায়, দোষ যে কার এটাও বুঝতে পারতেছি না। আচ্ছা, 3 নাম্বার, সৌন্দর্য নয় চরিত্রই প্রকৃত মর্যাদা দেয়। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীর সৌন্দর্য ছিল, কিন্তু উনি যদি এই পাপের কাজে লিপ্ত হতেন, আল্লাহ কি ওনার প্রধানমন্ত্রী বানাইতেন? আরে কথা কয় না? সেজন্য আমি বলবো ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আল্লাহ কয় মুখলেস বান্দাদের আমি পছন্দ করি যাদের চরিত্র ভালো। এমন স্লোগান মাঝে মধ্যে আসে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। পাশের থেকে এক ছেলে বলছে যে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। চিল্লায় বলো না ঠিক কেন? আছে না নাই? প্রকৃত চরিত্র সৌন্দর্য হবে। চেহারা নেতার কত সুন্দর দেখবার টাইম নাই, দেখতে হবে চরিত্র ভালো আছে কিনা। চরিত্র 1 নাম্বার না 10 নাম্বার? নর্তকী নিয়ে নাচে, রাতের বেলা নাচে, মদ খায়, গাঞ্জা খায়, ফেন্সি খায়, নারী নিয়ে আড্ডা দেয় কিনা দেখতে হবে। চিল্লায় বলে না ঠিক কিনা বলো? আল্লাহ কোরআন বলছে ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আল্লাহ বলছে এগুলি ছাড়া, সব চরিত্রবান ছাড়া 1 পয়সার মূল্য আমার কাছে নেই। আল্লাহ বলছে, আমি বলি ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আল্লাহ বলছে আমি ইউসুফ নবীকে পারফেক্ট করে তুলেছিলাম চরিত্রের কারণে। তার মানে 3 নাম্বার, চরিত্র সুন্দর করতে হবে। কারণ হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। স্বাস্থ্য একটু কমে গেল, জার্নি করেছেন, শরীরটা বড় খারাপ, ভাত খান নাই, চিকন দেখা যাচ্ছে, অসুবিধা নাই, কিছু পয়সা হারিয়েছে, 2-4 দিন পরে ইনকাম করা যাবে, কিন্তু চরিত্র যদি হারিয়ে যায় তা পৃথিবীর সব সম্পদ দিয়েও কেনা যায় না। সেজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
জন্য তোমাকে আমি আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। শিক্ষাগুলি বলতে লাগবে 6 ঘন্টা। কয় ঘন্টা? আরে কথা কয় না, কয় ঘন্টা? 6 মিনিটে শেষ করা লাগবে। সর্বনাশ, চাকরি তো থাকে না দেখতেছি। প্রত্যেক জুমায় ইউসুফ জুলেখার কাহিনী বললে চলবে। 4 নাম্বার, তাকওয়া মানুষকে লজ্জা এবং অপমান থেকে রক্ষা করে। প্রমাণ কি? ইউসুফ নবী জেনা করে নাই, ফলে সে সম্মানিত হয়েছে না হয় নাই? বিস্তারিত ব্যাখ্যা আপনারা শুনেছিলেন। একটি ছোট্ট 6 মাসের বাচ্চা প্রমাণ দিয়ে সে যে জেনা করে নাই, ভালো ছিল, সৎ চরিত্রবান ছিল, অবশেষে তিনি মুক্তি পেয়ে আল্লাহ কি মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ পাক তাকে ক্ষমতার মসনদে বসিয়েছিলেন। অতএব 4 নাম্বার, আপনি যদি গুনাহের কাজ থেকে বাঁচেন তাহলে আল্লাহ পাক আপনাকে অপমানজনক কাজ থেকে বাঁচিয়ে সম্মানের জায়গায় বসিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? প্রমাণ কি? ইউসুফ নবী। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা ক্লিয়ার আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন 5 নাম্বার, মিথ্যা অভিযোগেও ধৈর্য ও সত্যে অবিচল থাকতে হবে। মিথ্যা অভিযোগ একজন আপনার বিরুদ্ধে দিয়েছে, মামলা কোর্ট কাছারি হয়েছে, অপেক্ষা করেন। আসিদকুল ইউনজি, নবীজি বলে, নেরাটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থেকে বর্ণিত যে সত্যের জয় হবে। সুবহানাল্লাহ। সত্যের একদিন জয় হবে, সেটা 50 বছর পরে হলেও। সুবহানাল্লাহ, জোরে বলেন না? মিথ্যা আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে দেয়। তার মানে ব্যাপার হলো, কেউ মিথ্যা অভিযোগ দিয়েছে, ধৈর্য ধারণ করতে হবে। যখন ভাইরা মিথ্যা অভিযোগ দিয়ে ইউসুফ নবীকে কূপে ফেলে দেন, হযরত ইয়াকুব নবী আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছিলেন। অবশেষে সন্তানের মসনদের পাশে কুরসিয়ুন ফিল আরশ, আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা চেয়ার দান করেছিলেন। যদি ইয়াকুব নবী বলতে, ছেলেরা তোদেরকে ত্যায্য পুত্র করলাম, ঝামেলা না? আরে কথা হয় না? ছেলেদেরকে ত্যায্য পুত্র করে উনি কান্নায় একা একা পড়ে থাকতেন, চোখ অন্ধ হয়ে যেত, সন্তানরাও আর কেনানে যেত না, ইউসুফ নবীরও পাইত না। ধৈর্য না ধরলে উনি একা একা পড়ে মারা যেতেন, সন্তানকেও পারত না, এও আমও গেল, সালাও গেল। কথা কয় না রে ভাই? ধৈর্য ধরবার কারণে অবশেষে ধৈর্যে মেওয়া ফলে না, কি যেন বলে, ঠিক আছে তো? ধৈর্য ধরেছেন ইয়াকুব নবী, আল্লাহ সফলতার শীর্ষে তাকে পৌঁছায় দিয়েছেন। সো I would like to say something about it. আমি তোমার সম্পর্কে বলতে চাই, you can win, তুমিও জিতবে, you will be victorious, তুমিও জিতবে। তবে must be isbiru wa sabiru wa rabitu wattaqullah, তোমাকে ধৈর্য ধরে আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ, কি বলবেন না? ধৈর্য ধরলে জিতায় দেবে কে? চিল্লায় বলে না কে? প্রিয় ভাইরা আমার, তার মানে ধৈর্য ধরলে আল্লাহ মুসলমানদের হাতেও ক্ষমতা দিতে পারে, যেমনটা ইউসুফ নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কয় না? রাজনীতির দিকে যাচ্ছে কথা, রাজনীতি না, কোরআনের নীতি বলতেছি। রাজনীতি করার জন্য এখানে বসি নাই, আগামী তো বসবো না, বলবো না রাজনীতিমূলক কোন কথা। আল্লাহ পাক বলেন, সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা এই যে ব্যাখ্যায় গেলে আবার 12:36 বাজে সম্ভব না। 5 নাম্বার, অভিযোগ যেই দেখ আপনি ধৈর্য ধারণ করবেন। 6 নাম্বার, দুনিয়ার সম্মান অপেক্ষা আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? ইউসুফ নবী ভাবলেন, আমি কিছুদিন কারাগারে থাকবো, এটি আমার দুনিয়ার কষ্ট হবে, তবে আমি বিশ্বাস করি অবশেষে আল্লাহ তাআলা আমারে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট আপনাকে কেউ দিয়েছে, জেলে ভরা দিয়েছে, জেলে খাটছেন, জেল খাটছেন ইসলামের জন্য, অপেক্ষা করেন, আল্লাহর ফয়সালা আসবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এবং আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তার মানে বোঝা গেল, ইউসুফ নবীর কাহিনী থেকে আমরা পড়েছিলাম, অনেক সময় নির্দোষ মানুষও জেল খাটে,
জোরে বল না কেন? আল্লাহ বলে ধৈর্য ধরো, লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। তুমি জেল খাটার জন্য তোমার জন্য ব্যবস্থা হয়ে গেছে, জেল খাটো, মার খাও, জেলে যাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনে কাজ করো, অবশেষে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। অনেকে বলে হুজুর কখন আসবে ইসলামের বিজয়, কখন ইসলাম ক্ষমতায় আসবে? আরে ভাই, একজন বাবা অসুস্থ হয়ে গেছে, 3টা সন্তান বাড়িতে, তার বড় ছেলে খুঁজতেছে, বাপ বলছে যে বেটারে আমি একটু আঙ্গুর খাবো আর ডাব খাবো। বড় ছেলে কামলা খুঁজতে গেছে, কামলা খুঁজে পায় না, মানে জন খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে হয় না, যে দামদার করে নিয়ে আসবে, ওনাকে নারিকেল গাছে তুলে দিবে, দেন উনি নারিকেল পেরে খাওয়াবে বাবারে। উনি ঘুরতে ঘুরতে দেখছে কামলা চায় 300 টাকা হাজিরা, ডাব পাইরে দিবে 300 টাকা চায়। বড় ছেলে বাড়িতে এসে আব্বারে বলছে, বাবা 300 টাকা হাজিরা চায় কামলা, মানে জন দিন মজুর, 300 টাকা কি দিয়ে নারিকেল পাড়ার জন্য আনা যায়? থাক আব্বা, নারিকেল খাওয়া লাগবে না। কথা কয় না? বাবা কি খুশি হবে না বেজার? আমার ইউসুফ সরকার সাহেব কথা কয় না, খুশি না বেজার? বেজার হবে। মেজো ছেলে আসছে, সে গিয়ে বলছে আব্বা আমি একটু চেষ্টা করে দেখি। উনি গিয়ে খুঁজতে খুঁজতে কোন রকমে 250 টাকায় ঠিক করতে চাইছে, তো কিন্তু ভাবছে যে 250 টাকা দিয়ে নারিকেল পেরে নেব না, হয় না। আব্বারে দেখি বলবো যে কালকে খাইলে হোক, বুঝাই বলছে আব্বা 250 টাকার কমে কামলা বা জোন পাওয়া গেল না, আগামীকাল ব্যবস্থা করতেছি, প্রয়োজন একটা কিনে এনে দেবো। বাবা কি তার উপর খুশি হবে? আরে কথা কয় না, মারা যাও বেটা, ইন দি মিন টাইম তার নারিকেল খাওয়ার দরকার। ছোট ছেলে আব্বারে বলছে আব্বা আমি আপনার নারিকেল আপনারা খাওয়াবো, আমি নিজে রশি বাইন্দা গাছে উঠবো। শোনা যাবে না? তো নিজে রশি বাইন্দা নারিকেলের গাছে ওঠার জন্য নারিকেল গাছ থেকে পইরা হাত পাও ভাঙ্গে লাইছে। আচ্ছা কোন আব্বা মানে বাবা ওই বড় ছেলে মেজো ছেলের উপরে খুশি হবে না ছোট ছেলের উপরে? কথা জোরে কয় না কেন? অর্থাৎ ছোট ছেলে নারিকেল পাড়ার চেষ্টায় হাত পা ভাঙ্গে লাইছে, প্রয়োজনে আব্বা কইব যে আমার জমি বিক্রি করে তো চিকিৎসা করানো, তুই আমার নারিকেল খাওয়ানোর চেষ্টা চালাইছিস। আল্লাহ বলতে চায় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ বলে আমার দ্বীন কায়েম করার জন্য তোমাদের পাঠাইছি। সূরা সফের 9 নম্বর আয়াত। তুমি চেষ্টা করে হাত পা ভাঙ্গা জেল খাইতে আসছো, বান্দা পারো নাই দ্বীন কায়েম করতে, অসুবিধা নাই, আমি আল্লাহ তোকে কথা দিয়েছিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জাস করে জান্নাতের মালিক বানাই দিলাম। আমরা আলেমরা চেষ্টা করতেছি দিন কায়েম হবে, পারবো না তা আমাদের কি, আল্লাহর দিন আল্লাহ বুঝবো, সেজন্য কি চেষ্টা করতে হবে না? চিল্লায় বলেন চেষ্টা করতে হবে না? ভাইরা আমার, তার মানে কথা হলো 7 নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশা ফিতনার কারণ। কথা কয় না? সেটা ব্যাপার হলো কি, আমাদের দেশে ফ্রি মিক্সিং চলে, কলিজার টুকরা ভাইরা বিভিন্ন দেশে সেটি চলে, কিন্তু সেখানে যে ইসলাম নাই। কিন্তু বাংলা ইসলামের কথা বলি, একটি মেয়ে একটি ছেলে যখন একাগ্র চিত্তে এক ঘরে যখন বসবাস করে, তখন তৃতীয় পক্ষ শয়তান সেখানে ওয়াসওয়াসা দিতে থাকে, দেয় কিনা বলেন? তাফসীরে ইবনে কাসিরে আসে যে আল্লাহর বান্দা ইউসুফ নবী তিনি মানে আল্লাহ না চাইলে খারাপের দিকে অগ্রসর হয়ে যেতেন। তাফসীরে আসছে, একাধিক তাফসীরে আপনি পড়ে দেখেন। বুরহান রাব্বি, আল্লাহ বলে আমার পক্ষ থেকে বুরহান আদেল্লাহ পাঠিয়েছিলাম, তার বাপের ছবি, এবং আমি নিজে টেলিফোন করেছি ইউসুফ তুমি কিন্তু জিনাহের কাজ করতে পারো না, কারণ আগামীতে তুমি নবী হবে। কথা কয় না? ভাষাটাকে এভাবে বলছি না যে একজন নবী জিনা করার দিকে ধাবিত হচ্ছিল, তবে এটা বলছি যে আল্লাহ না চাইলে তিনি মানে খারাপের দিকে ধাবিত হতে পারতেন বা হতেন। তাফসীরে আসছে, আমার বলার কিছু নাই, কথা বলে না। এখন তো আবার স্লিপার টাং একটু হইলেই অনেককে দেখি একদম ধুয়ে দেয়, পাশের মসজিদে অনেকে এমন ধোয়া ধুইতেছে। আরে আলেমদের ভাষা খুবই মুশকিল, এক আলেম আর এক আলেমের সমালোচনা এমন
ভাবে করে, আল্লাহ জানে এরা গাঞ্জা খায়া মেম্বারে বসে কিনা। কথা বলে না, ঠিক কিনা? ভুল তো হতেই পারে, একটা মানুষ 2-4-5 হাজার কথা বলবে, কিন্তু ভুল তো একটা হয়ে যেতে পারে, হতে পারে না? স্লিপ অফ টাং হতে পারে। আমাদের সমালোচনার ভাষাটাও থাকবে কোরআন দিয়ে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কিন্তু এক বক্তা, এক ইমাম, এক খতিব, এক ওয়াইজ আরেকজনকে যেভাবে বয়ান পেশ করে, যেভাবে ধুয়ে দেয়, আল্লাহ কসম জাহান্নামী, সমালোচনা করা যাবে না। কোন আলেম ভুল করেছে, তাকে টেলিফোন করে শোধরাই দিতে হবে, ওপেন প্লেসে না। যখন আলেমরা মারামারি গুদাগুদি কিলাকিলি করে, তখন সাধারণ জনগণ ভাবে আলেমরাই তো ভালো না। সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। কলিজারা মন জড়ে না, প্রিয় ভাইয়েরা আমার, তার মানে ইউসুফ এবং জুলাইখা একান্তে ছিল রুমে, ফ্রি মিক্সিং, অবাধে মেলামেশা একটি ফিতনার কারণ। আমাদের এখান থেকে দূরীভূত থাকতে হবে। আমাদের সন্তানদেরকে এমন করা যাবে না যে ফ্রি মিক্সিং এর ব্যবস্থা, একদম চাচাতো বোন, খালাতো ভাই, মামাতো ভাই বোনদের সাথে ফ্রি একদম চলার ব্যবস্থা করে দেওয়া যাবে না। 8 নাম্বার, ধৈর্য ধরলে সফলতা আসবে। ইউসুফ নবী সেটা শিখিয়েছেন। 9 নাম্বার, প্রতিশোধ নয়, ক্ষমার গুণ অর্জন করতে হবে। ক্ষমা দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। নেতা যখন ক্ষমাশীল, জাতির অস্থিরতা তখন মুক্ত। সুবহানাল্লাহ করেন। ইউসুফ নবী তার মোট 10 ভাইকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি কোনো বিদ্বেষ নেই। ক্ষমা রাজনীতি হচ্ছে দেশের মূল চাবিকাঠি সাফল্যের। প্রতিশোধের চক্র, রাজনৈতিক বা দল যদি কোনো প্রতিশোধ গ্রহণ করে, তখন ক্ষোভ এবং রাগের সৃষ্টি হয়। পরবর্তীক্ষণে ওই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তখন বাড়ি ঘর না লাশ বানায় ফেলে। কথা বলে না, ঠিক কিনা? অতএব হয় নাই হয়তো আগে, এখন থেকে চেষ্টা করতে হবে ক্ষমা রাজনীতি গ্রহণ করার জন্য। প্রতিশোধের রাজনীতি আমাদেরকে বয়কট করতে হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা, প্রতিশোধ জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক বলছে, ইন্নামাল মুজরিমুনা ইয়াফতারুন, যারা প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরতে থাকে, আল্লাহ তাদের উপরে রহমত, তাদের উপর থেকে রহমত তুলে নেন। সেজন্য ক্ষমা রাজনীতি, মানবিকতা ও দয়ার রাজনীতি বৃদ্ধি করতে হবে। প্রতিশোধের রাজনীতি চিরতরে কবর দিতে হবে। কথা বলে না? তা না হলে একজন ব্যক্তিকে আপনি হাত কেটে দিয়েছেন, ও আগামী সময় ঘুরতে থাকবে, আপনার হাত কিভাবে কাটা যায়, কত টাকা লাগবে সেই চেষ্টায় ঘুরতে থাকবে। আমি কি ঠিক বুঝাতে পেরেছি? না, বুঝাতে পারিনি বোধহয়। আপনি একজনের হাত কেটেছেন, উনি ঘুরতে থাকবে আগামীতে আপনার হাত কাটার জন্য, ঠিক তো? আপনি ক্ষমতায় এসে একজনকে জেলে ভরাই দিবেন, উনি আবার এসে আপনাকে জেলে ভরাই দিবে। এটাই হচ্ছে লাস্ট এন্ড ফাইনালি ডিসিশন, এবং তারপরেই থাকবে। সেজন্য আমাদেরকে সকল দলের জন্য সতর্ক বার্তা হলো, ক্ষমা না করার ফল নিয়মিত ধ্বংস এবং ক্ষতি। আজ যে দলকে ক্ষতি করা হয়েছে, তারা ভবিষ্যতে ক্ষমতায় এলে তা পুনরায় করতে পারে। তাই রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিশোধের চক্র ভাঙার একমাত্র উপায় হলো ক্ষমা এবং মীমাংসার রাজনীতি করা। সেজন্য রাজনৈতিক দলগুলির প্রতি আমার বিনীত আরজ হচ্ছে, ক্ষমার নীতি গ্রহণ করতে হবে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তা না হলে ক্ষমা না করতে থাকলে এই সিলসিলা চলতেই থাকবে। আজ ক্ষমতায় যারা, তার বাড়ি ভাঙবে আরেকজনের, সেই ভাই ক্ষমতায় আসলে আবার আপনার বাড়ি ভাঙবে। এই কথা বারবার বলছি, এর গুরুত্ব কিছুদিন পরে, কয়েক বছর পরে মিলাই নিয়েন, তখনও যদি আমি না থাকি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। চিল্লায় বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। শেষ কথা, 10 নম্বর শিক্ষা হলো, সত্যবাদিতা শেষ পর্যন্ত বিজয় আনে। প্রত্যেক পয়েন্টের ব্যাখ্যা করা গেল না। 11 নম্বর, আল্লাহর পরিকল্পনা মানুষের চাইতে উত্তম। মানুষ যা স্বপ্নে দেখে, আল্লাহ তার পরিকল্পনা মানুষের স্বপ্নের চেয়েও বড় আকারে বাস্তবায়ন করে দেন। 12 নম্বর, নেক আমল। নেক আমলের ফল কখনো বৃথা যায় না। আল্লাহর জন্য আপনি কাজ করলে ব্যর্থ হবেন না। 13 নম্বর, আল্লাহর পরীক্ষা হলো উন্নতির মাধ্যম। পরীক্ষা যদি না আসে, তাহলে আপনি উন্নতি পাবেন না। 14 নম্বর, নামাজ ও দোয়া বিপদের সময় মুক্তি আনে। হযরত ইউসুফ নবী সিজদা দিয়ে তাই আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন। 15 নম্বর, গুনাহ থেকে
বাঁচা আল্লাহর সাহায্য ছাড়া উপায় নয়। অর্থাৎ গুনাহের সময় যখন আপনি নিজে চাইবেন সম্ভব না, যখন গুনাহের জন্য বাঁচতে চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা লাগবে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, অমুক গুনাহ থেকে বাঁচার জন্য তুমি আমাকে কবুল করো। কারণ হচ্ছে এই পৃথিবীর চতুর্দিক থেকে গুনাহের সমাহার। কথা কয় না রে ভাই? উলঙ্গ নারীর ডান্স, জুয়া, তাসের কারবারি, মদের কারবারি, জুয়ার কারবারি, কথা কয় না? যাত্রার প্যান্ডেল, কোরআনের মাহফিলে বাধা, যাত্রার প্যান্ডেলে বাধা নেই, তার মানে হলো শয়তানের জৌড়া বেশি, চতুর্দিক থেকে গুনাহের সমাহার চলছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। পারা যাবে কিনা? পারা যাবে কিনা? বাকি শিক্ষাগুলি পারা গেল না আর বলা, এই 17টা শিক্ষায় থাক। ইউসুফ জুলেখার কাহিনী খতম। প্রিয় ভাইয়েরা, আমরা বলতেছিলাম হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কথা, সেখান থেকে যে শিক্ষাগুলো পেয়েছি আমরা সেগুলি গ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, চিল্লায় বলে আমিন। সূরাতুল ইমরান 185 নম্বর আয়াত থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু চূড়ান্ত। ম্যান ইজ মর্টাল, মরতে হবে। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। 1 বছর পর হোক, 200 বছর পরে হোক, আপনাকে আমাকে মরা লাগবে, ঠিক কিনা? জোরে বলে না, ঠিক না? সো মৃত্যু নিয়ে কথা বলছিলাম। সো লেটস গেট স্টার্টেড। চলো আমরা এখন শুরু করি। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কলিজার টুকরা আত্মার আত্মীয়, প্রিয় মুসল্লিবৃন্দ, জিজ্ঞেস করতে চাই আমাদেরকে মরা লাগবে কিনা? সকলে কোন নাই, চিল্লায় কোন মরা লাগবে কিনা? তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে। যেমনটি আমি বলেছি, মানুষের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করলে আল্লাহ আপনার বাড়িতে আগুন লাগায় দিবে। যেহেতু মরা লাগবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা এখানটায় কথা বলছিলাম, মারা যাব, মা বাবা জামা জড়ায় নিয়ে কাঁদবে, চিৎকার করবে, একটি মুহূর্তের জন্য সন্তান আর ফিরে আসবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন মরণ হবে এবং কিয়ামতের দিন আমার কাছেই তোমাদের ফিরে আসা লাগবে। আচ্ছা বলেন তো, মরবেন না কারা কারা? হাত তোলেন তো দেখি। সবাই মরবেন? বাহ, একজন ঘুমায় নেই, মাশাআল্লাহ। আমি মনে করছিলাম একজন তো ভুলে হাত তুলবে, কিন্তু আপনারা যে এত মনোযোগী, লিল্লাহে তাকবীর। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া সিঁড়ি, ঠিক কিনা? মরে যেতে হবে বন্ধু। তার মানে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যদি পৃথিবীর সব কিছু আমাকে দেওয়া হয় তবু মৃত্যুর জন্য আমি আল্লাহর জন্য প্রস্তুত থেকে যেতাম। কারণ হলো কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, যত সম্পদ যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। বাদশা আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্ব, আজ থেকে অনেক দিন আগের কথা, প্রায় 2348 বছর আগের কথা বলছি। বাদশা আলেকজান্ডার বলছে, শোনো কওমের লোকেরা, আমি যখন মারা যাব, খাটিয়াটা ধরার জন্য ডাক্তার যতগুলি আছে আমার দেশে, সব বড় বড় মস্তান যেগুলি ডাক্তার, সবগুলাকে ধরে নিয়ে আসবা আমার খাতলা বহনের জন্য। কথা বলে না? আরে যাতে করে পৃথিবীবাসী বুঝতে পারে যে কোন ডাক্তাররা মানুষকে বাঁচাইতে পারে না। মাত্র 32 বছরে মারা গেছে। স্বপ্ন ছিল অনেক বড়। কয় বছর? আমাদের বয়সে মারা গেছে। কয় বছর কম? 32 বছরে শেষ। তুমি বলছো শোনো, 2 নাম্বার হীরা, মানিক, মুক্তা, জহরাত, সোনা গহনা যা আছে সব মাটিতে বিছাই দিবে, ওর উপর দিয়ে সবাই হেঁটে যাবে, আমার লাশটা নিয়ে যাবে। যখন হেঁটে হেঁটে মানুষগুলি যাবে, তার
তারা যেন ভাবতে থাকে দুনিয়ার স্বর্ণ গহনা হীরা জহরাত কোনোই কাজে আসে না। 3 নাম্বার কি করবে আমার ওসিয়ত, শোনো শোনো, যখন তোমরা আমাকে, আমি যখন মারা যাব, 2টি হাত তোমরা আমার বের করে দিয়ে রাখবে, যাতে করে জাতির লোকেরা বুঝতে পারে আমি বাদশাহ আলেকজান্ডার এত বড় ক্ষমতার অধিকারী ছিলাম, আজ বিদায় নিতেছি শূন্য হাতে, কিছুই আমার সঙ্গে যায় নাই। আল্লাহ আকবার বলতে ইচ্ছা করে না? আরে কি শিক্ষাদায়ী ঘটনা ভাইরা আমার। 323 খ্রিস্টপূর্বের কাহিনী আপনাদের শোনালাম। হযরত নবীজি তাই তো বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত ইয়ানিল মাউত ফাইন্নাহু মা যাকারাহু আহাদুন ফি যিকিন ওয়ালা সাআবুল্লাহু আলাইহি ওয়ালা ফি সাআতিন ইল্লা দাইয়াকা আলাইহি। নবীজি বলেন, ওই মৃত্যুকে স্মরণ করো যেই মৃত্যু দুনিয়ার সব নাজ নেয়ামতকে একেবারে নিঃশেষে ধ্বংস করে দেয়। মৃত্যু নিশ্চিত আজও হতে পারে। তাই তো নবীজি, বিশ্ব নবীজি বলেন, হাদিস সহি, হাদিস সহি, নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হযরত নবীজি, বিশ্ব নবীজি বলেন, তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন গরিব মুসাফির ফকির। মওতু কাসেন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু नासिन दाखिलून। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, यह भारत की जाए तमाशा नहीं है। ओ बंधु, दुनिया खेल तमाशार जायगा नय। वमाल हायातुद दुनिया इल्ला मताउल বান্দা, ফামান যুহজিয়া মিন্নাস, শোনো শোনো বান্দা, তোমাদের জন্য ওই ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেল। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমাত তাগাবুন, আল্লাহ তাআলা সূরা তাগাবুনের ভিতরে বলেছেন, ইয়াউমাত তাগাবুন, ওই ব্যক্তি সফল হয়ে গেল যেই ব্যক্তি গুলি জান্নাতের দেখা পেয়েছে। দুনিয়ায় কেমনে চলতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা চলে গেলেন তিনি ইরাকে। তিনি খাবার নিয়ে গেলেন 6টা রুটি, 12টি খেজুর। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হযরত আলী বলে, ফকিরের ন্যায় বসবাসের জন্য এসেছি, নাজ নেয়ামতের জন্য আসি নাই। হযরত আলী সফরে চলে গেছেন, রাস্তায় কিছু খান নাই, এত কষ্ট হয়েছে, কোন রকমে গিয়ে পৌঁছে গেছেন 6টা মাত্র রুটি, ইরাকে পৌঁছে গেছেন। আরে সৌদি আরব থেকে ইরাকের দূরত্ব একেবারে বর্ডারে, খুব দূরত্ব বেশি নয়, আস্তে আস্তে হেঁটে গিয়েছেন, তারপরও প্রায় 200 কিলোমিটার এত পথ পাড়ি দিয়েছেন কোন রকমে একটু পানি খেয়ে। আল্লাহর বান্দা যখন চলে গেলেন ইরাকের গভর্নরের সঙ্গে তিনি দেখা করলেন, সঙ্গে কোন পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, কোন বহর নাই, 2-4-500 মোটরসাইকেলের কোন বহর নাই। আজকালকের নেতারা সামনে 20 কান গাড়ি, পেছনে 20 কান গাড়ি, সামনে ছাতারা দোতারা, পুলিশরা, বিজিবি, কথা কয় না, কত গাড়ি, কত প্রটোকল, একই রকম 5-7 খান গাড়ি থাকে, তার ভেতরে নেতা একটা গাড়িতে চুরি করে লুকায় থাকে। কারণ জানে না জনগণের যে গম মারছে, চাউল মারছে, ধান মারছে, ইট খাইছে, খোয়া খাইছে, বালু খাইছে, সিমেন্ট খাইছে, যদি জনগণ ধইরা ফেলেন, এই জন্য সাদা একটা গাড়ি একই রকম কয়েকটা গাড়ির মধ্যে একটাতে পালায় আছে। কথা বলা রাখবে, ঠিক কিনা? আরে হযরত আলীর সঙ্গে কেউ নাই, শুধু একজন খাদেম চলে গেলেন। ইরাকের গভর্নরের সঙ্গে দেখা হয়ে গেল, দুপুর হয়ে গেছে, 1 রাত এবং দিন চলে গেল। হযরত আলী কখনো দৌড়ান, কখনো হেঁটে হেঁটে পৌঁছে যান, জনগণের খোঁজ নেবার জন্য পৌঁছে গেলেন। দুপুর হয়ে গেল, হযরত
হযরত আলী দুটি চোখের পানি ফেলায়া ইরাকের দিকে কাঁদলেন। ইরাক অনেক বড় ধনী শহর, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ। হযরত আলী কেন কাঁদে? চলে এলেন ইরাকের গভর্নর, এসে বলছেন আমিরুল মুমিনিন কি খাওয়া যায় বলুন, যা খাবেন সেই মেনু একটা বার আমাকে দেন, আমি ব্যবস্থা করি। হযরত আলী বলেন কিচ্ছু করা লাগবে না, যদি তুমি চাও আমার সঙ্গে খেতে বসতে পারো। এবার ইরাকের গভর্নর ভেবেছে ব্যাগের মধ্যে মনে হয় অনেক সুস্বাদু খাবার আছে, 6 খান রুটি আর 12টা খেজুর বের করেছেন। খাদেমকে 2টা রুটি দিলেন, নিজে 2টা নিলেন, ইরাকের গভর্নরকে 2টি দিলেন, আর খেজুরের বিচিগুলি বের করে করে পানিতে আস্তে আস্তে করে চুবালেন। কিছুক্ষণ পর মিষ্টি হয়ে গেল। হযরত আলী এই খেজুরগুলি 2টি করে খেজুর বন্টন করে দিলেন। হযরত আলী যখন খেতে বসলেন, খাবার শেষ হতেছে, একটা পর্যায়ে ইরাকের গভর্নর বলে আমিরুল মুমিনিন ও গোটা পৃথিবীর একজন নেতৃত্ব প্রদানকারী সিংহ আসাদুল্লাহ বলা হয় হযরত আলীকে, কেন আপনি এমন করলেন? আপনি যদি একটা বার বলতেন 1000 খাবারের আইটেম আমি ব্যবস্থা করে ফেলতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চুপে শুয়ে গেলেন, একটি জবাব দিয়ে দিলেন, শোনো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে সুখ করার জন্য দুনিয়ায় পাঠান নাই, বরং সুখের জায়গা হলো আল্লাহর জান্নাত। আমি আজ দুঃখের সাগরে ভাসি, আপত্তি নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে সুখটাকে চেয়ে নেব। তুমি দুনিয়া কান্নাকা বাড়ি হযরত ওমর ছিলেন, চলে গেলেন মিশরের গভর্নর হিসাবে। হযরত আলীর কথা বললাম, একটু শোনো সেই হযরত ওমরের কথা। চলে গেলেন তিনি মিশরে, খোঁজ খবর নিলেন অবস্থা কি। মিশরের গভর্নর বলে কি খাবেন? হযরত ওমর বলে কোনো খাবার লাগবে না, আসো আমার সঙ্গে বসো, তোমার সঙ্গে কথা আছে। খাবার শুরু করে দিলেন, শুকনা রুটি আর জাইতুনের তেল খাওয়া শুরু করে দিলেন। কলিজার আপনজনেরা আমার, এবার মিশরের গভর্নর বলে আমি এসেছি আপনার এখানে মেহমান হয়ে মিশর থেকে, আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা যা করেছেন তা কি যথেষ্ট কিনা আপনি বলেন। হযরত ওমর বলেন আমি এতক্ষণ এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, তবে তোমাকে জিজ্ঞেস করতে চাই, খাবার তোমার পছন্দ হয় নাই, ডিরেক্ট বল নাই, কায়দায় তুমি বলেছো। আমি জিজ্ঞেস করতে চাই, শোনো গভর্নর, শোনো 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 শোনো, যদি তুমি এ কথা বলতে পারো খাবারের ব্যবস্থা ভালো হয়ে যাবে, বলো তো দেখি পুরা এই তোমার মিশরে সকল জনগণ কি ভালোভাবে খাবার খেতে পারে নাকি? এবার তিনি বললেন না, তা তো পারে না। হযরত ওমর বলেন যদি তা না হয়, গোশত রুটি যদি তারা খেতে না পারে, তুমি খাও কেন? কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে আল্লাহরে ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মরো না। বক্তব্যটা কার? আর একটু জোরে বলতে হবে কার? বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের শক্তিশালী একজন খলিফা। তিনি যখন মৃত্যুকে দেখলেন, তিনি বললেন ওরে কবর, আজ আমার রাজত্ব বিলাসিতা এ কবর সব কিছু তুমি শেষ করে দিলা, এখন আমি তোমার অতিথি। এই কথা বলতে বলতে তিনি আসনকে একটা ঝাঁকা দিয়েছেন, এমনি করে তার আসন ভেঙে পড়ে গেল। হযরতি আল্লাহর বান্দা হারুনুর রশিদ পড়ে গেলেন জমিনে, মৃত্যু হয়ে গেল। আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যেখানেই থাকো মরা রাখবে। এক
নাম্বার পয়েন্ট, মৃত্যু অবধারিত। এবার আসি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে চিৎকার মেরে মেরে কাঁদতেন। জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল কবরু ইয়ানজিলু মানাজিলুল আউয়াল, এক নাম্বার স্থান হলো কবর। এই কবরে প্রথম ধাপ হবে, যদি কেউ বেঁচে যায় তার জীবনটা সার্থক হয়ে যাবে, যদি কেউ ব্যর্থ হয়ে যায় তার জীবনটাও ব্যর্থ হয়ে যাবে। 2 নম্বর আসি, মৃত্যু থেকে পালার কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক কি বলতে চায়? সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। আল্লাহ পাক কেউ কোথাও পালিয়ে থাকতে পারবে না। শুধু কি তাই নাকি, আল্লাহর নবীজি বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাতান আল্লাহু লাকাদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি জানিবিহিল আরাকু ওয়া হুয়া ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বলেন, মৃত্যু থেকে পালাবার তো কোনো উপায় নাই। শুধু তাই নয়, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার এত বেশি কষ্ট হবে। একদিন হযরত ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মৃত্যু থেকে তো পালাতে পারবো না, তবে মৃত্যুটা কেমন হবে একটাবার বাস্তবে আমি দেখতে চাই। ফেরেশতা জিবরিল চলে আসলেন, বললেন, শোনো গো আল্লাহর নবীজি, এখন তোমার সঙ্গে কথোপকথন, তবে বাস্তব দৃষ্টান্ত দেখাবার জন্য আমি একটু পরে আজরাইলকে নিয়ে আসতেছি। আজরাইল এসেছেন, দেখছেন মুখ থেকে আগুনের ফুলকি বের হতেছে, চোখ দিয়ে আগুনের ফুলকি বের হতেছে, শরীর থেকে আগুনের ফুলকি বের হতেছে, পা মাটিতে আর ব্যক্তির মাথা আসমানে। হযরত ইব্রাহিম নবী দেখে চিৎকার মেরেছেন। হযরত আজরাইল বলে, ও ইব্রাহিম নবী, তবে হ্যাঁ, যে ব্যক্তিগুলি আল্লাহর জন্য দিন রাত কেটে দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ পাক বলেন, ও পবিত্র আত্মা চলে আসো। সময় কম, বলবার সুযোগ নাই। কলিজার ভাইয়ারা আমার, শুধু কি তাই নাকি, একটু লক্ষ্য করে শোনা লাগবে। বাদশা সুলাইমান পয়গম্বর মৃত্যু থেকে কিন্তু তিনিও বাঁচতে পারেননি, সর্বশেষ পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন। কলিজার ভাইয়া, সেই দিকে ঘটনা এখন যেতে পারছি না, সময় নাই। এতটুকু কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যু ঘটাবেন, এটাই সত্য কথা। কথা কয় না? মৃত্যুবরণ করা লাগবে কিনা? অতএব আল্লাহর দিকে ফিরে আসা লাগবে কিনা? অহংকার করা যাবে না। একদিন চিকা এসে কয়, হুজুর সাহেব, মানে এক আল্লাহর ওলিকে বলছে যে, হুজুর আপনি একটু দোয়া করেন আমি যেন বিড়াল হই, কারণ বিড়াল শুধু আমরা ধাওয়া করে। বিড়াল হয়ে গেছে, দোয়া করছে। বিড়াল হওয়ার পর দেখে যে কুত্তায় ধাওয়া করে। তা বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি কুত্তা হইতে পারি, কারণ আমার শুধু ধাওয়া করে। কুত্তা হওয়ার জন্য দোয়া করছে, কুত্তা হয়েছে। এইবার কুত্তা হওয়ার পর দেখে তারা আবার বাঘে ধাওয়া করে। আরে কথা হয় না। এবার হুজুরের কাছে আছে, আউলিয়া সাহেবের কাছে দোয়া চাইছে, হুজুর আমাকে আপনি বাঘ হওয়ার জন্য দোয়া করেন। যখন বাঘ হওয়ার জন্য দোয়া করছে, বাঘ হওয়ার পর বলছে যে, হুজুর আমার খুব খিদে পাইছে, আপনাকে দিয়ে নাস্তা করবার চাই। কথা কয় না? মরতেই হবে, চলে যেতে হবে আল্লাহর কাছে, তবু আমাদের অহংকার কমে না। যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, শুধু আলেমদেরকেই অনেকে গালি দেয়, মোল্লারাই দেশটা খাইলো। কথা বলে না, ঠিক কিনা? এখন ওই যে আউলিয়া সাহেব বলছে, বাঘ রে, এতদিন তুমি ছিলা শিকা, বাঘ হওয়ার পরে আমার উপরে খুব তাণ্ডব চালাচ্ছ, তাই না? দোয়া ফিরায় নেওয়ার সময় হয়েছে। কথা বলে ঠিক কিনা? দোয়া ফিরায় নেওয়ার সময় হয়েছে। চিল্লার মধ্যে ঠিক কিনা? চলে যেতে হবে। ইউ হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে। বন্ধুরা আমার, 3 নাম্বার, নবীগণ মৃত্যুবরণ করবেন, কারো মাপ নাই। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহু মাইয়িতুন। কথা বলে না? বিশ্ব নবী তার ব্যতিক্রম নয়। তবে নবীকে নিয়ে কথা বলবার জন্য আরো বড় প্রস্তুতির প্রয়োজন, সেটা আমার নেই। আগামীতে প্রস্তুতি নিয়ে বলবার সময়ও নাই। কলিজার ভাইয়েরা আমার, কোরআনে আল্লাহ পাক বলেন, হে নবী তুমিও মৃত্যুবরণ করবা।
কোরআন বলছে কলিজার টুকরা ভাইয়ারা আমার, একটু সেই দিকে যাব না। ফিরআউনের রাজত্ব ছিল, কিন্তু আল্লাহ তারে বিদায় করে দিয়েছেন। মুসা নবী বিদায় নিয়েছেন, ঈসা নবী বিদায় নিয়েছেন, চলে যেতে হয়েছে আল্লাহর কাছে। এমনি করে দাউদ নবী, মুসা নবী, সুলাইমান নবী সবাই মৃত্যুবরণ করেছেন। 4 নাম্বার পয়েন্ট, পৃথিবীর সবকিছু ধ্বংস হবেই হবে, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা সবকিছু ধ্বংস হবে। সবকিছু, এবার 5 নম্বর পয়েন্ট, সবকিছু বিনষ্ট হয়ে যাবে শুধু আল্লাহ ছাড়া। এরপর 6 নম্বর পয়েন্ট, মৃত্যুর ফেরেশতা প্রত্যেক প্রাণীর আত্মা কবজ করবে। একথা মনে রাখতে হবে সব সময়। কলিজার টুকরা ভাইরা আমার, কবরের স্বাদ এবং বিচ্ছু। হযরত কাব ইবনে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার লক্ষ্য করে দেখলাম একটি কবরে আযাব হচ্ছে। হযরত বিশ্বনবীজি আল্লাহর নবীজির কাছে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, অবস্থা কি ভয়াবহ হতে দেখলাম? আমি তো দেখতে পেলাম মৃত্যু ব্যক্তি এত পরিমাণ তার আযাব হচ্ছে কবরে। হযরত বিশ্বনবীজি বলছেন, দেখো দেখো, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে দুনিয়ায় এসেছে তার জন্য কোনো মাপ নাই। আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফ তার সাক্ষ্য দেয়, হাল মিন মাজিদ। কবরের আযাব হবে, কিয়ামতের দিন আযাব হবে। পয়েন্ট মাত্র 6 নম্বরে চলে গেছি। 26 পয়েন্টে কথা চলছে মৃত্যু নিয়ে। কলিজার ভাইরা আমার, আল্লাহ পাক বলেন হাল মিন মাজিদ। সেদিন জাহান্নামে আওয়াজ হতে থাকবে, কেউ নাই, কেউ নাই। জাহান্নামকে আল্লাহ বলবে, একটু অপেক্ষা করো। কিয়ামতের মাঠে জাহান্নাম আওয়াজ করে, জাহান্নাম বলবে, জাহান্নামীরা কই, জাহান্নামীরা কই, জাহান্নামীরা কই। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি বিচারটা শেষ করে দেব। জাহান্নামীরা কই? চিৎকার মেরে মেরে সবাই শুধু কাঁদবে, জাহান্নাম কেটে পড়বে। তাফসীরে ইবনে কাসিরে আসছে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, জাহান্নাম থাকতে চাইবে না। চিৎকার মেরে মেরে সামনের দিকে পা বাড়াবে। জাহান্নাম বলবে, জাহান্নামীরা কই? ওদেরকে আমি আযাব ধরবো, আমি আর কখনো বসে থাকতে চাই না। 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে থাকবে, কিন্তু জাহান্নাম আটকা পড়ে যাবে না। জাহান্নাম সামনের দিকে দৌড়াতে থাকবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। অথচ মানুষগুলি দৌড়াতে থাকবে, চিৎকার মারবে, আজ আমাদের ভাই কই, মা কই, বোন কই। সেদিন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। মানুষগুলি জাহান্নামকে দূর থেকে দেখে পালাতে চেষ্টা করবে। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। বাবা বলবে, আমার তো বিয়ে হয় নাই। মা বলবে, আমার তো বিয়ে হয় নাই। তুমি আবার সন্তান কোথা থেকে এলে? পরিবেশটা এমন উশৃঙ্খল হয়ে যাবে, মানুষগুলি কেউ কাউকে সামলাতে পারবে না। জাহান্নামকে থামতে রাজি না হওয়ার পরে আল্লাহ বলবেন, জাহান্নামকে ধরো। আরো 70,000 ফেরেশতা নিয়োগ দেওয়া হবে। জাহান্নামকে আটকানো যাবে না। চতুর্দিক থেকে জাহান্নামের গর্জন শুরু হয়ে যাবে। মানুষগুলি দৌড়াতে থাকবে, ইয়াউমাইযিন মাফার। মানুষগুলি দৌড়াবে আর চিৎকার মারতে থাকবে, আল্লাহ আর পারা যায় না, জাহান্নাম তো কাছে চলে এলো। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি চিৎকার মেরে মেরে জাহান্নামকে দেখে ভয় পেয়ে বলবে, আল্লাহ, ও দুনিয়ার মালিক, আসমানের মালিক, কিয়ামতের মালিক, আমার মুসল্লিরা, আমার উম্মতেরা আজ জাহান্নামে তা তো যাবে, তা তো হয় না। 140,000 ফেরেশতারা আটকাতে পারে না। জাহান্নামকে কেমনে আমি জাহান্নামকে আটকাবো? আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না চলে যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন
মা নাই, ভাই নাই, বোন নাই, নবী শুধু কাঁদবে। আমার নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে তুমি দিও না। আমার কুদরতি পায়ে সেজদা, আল্লাহ বলবে আমার কুদরতি পায়ে সেজদা দাও। ও নবীজি, নবীজি সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন, জাহান্নাম শুধু অগ্রসর হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তোমার বান্দাদের, তোমার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য ভয়ানক অবস্থা, কিন্তু আমি আল্লাহ আছি। প্রকৃতপক্ষে তোমার যারা উম্মত ছিল তাদের জন্য কোনো ভয় নাই। আল্লাহ আবে জমজমের পানি নয়, আল্লাহ পাক আবে হায়াতের পানি নয়, এখনকার ফ্রেশ পানি নয়। আল্লাহ রাব্বুল আমিন এক মুষ্টি পানি নেবেন আর পানিগুলি এমনি করে নিক্ষেপ করবেন, জাহান্নাম থেমে যাবে। নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ জাহান্নামকে থামানো যায় না। ফেরেশতারা এসে বলবে, আমাদের এত বেশি শক্তি দিয়েছেন, থামানো গেল না, কিন্তু একটু পানি ছিটা দিলেন, কেমনে থেমে গেল, কেমনে থেমে গেল, কেমনে থেমে গেল, আমাদের একটা বারের জন্য বলেন। আল্লাহ বলে, ও নবী, তোমার উম্মত যারা গুনাহগার ছিল, কান্না করতে করতে আমি আল্লাহকে যখন ভুলে যায় নাই, গুনাহ করবার পরে কান্না করে বান্দা যখন মাপ চেয়েছে, আমার কাছে যখন মাপ চেয়েছে, তাদের কান্নার পানিগুলিকে আমি আল্লাহ জমা করে রেখেছিলাম, জমা করে রেখেছিলাম। আজ ওই পানিগুলিকে দিয়ে জাহান্নামকে আমি নিভায়া দিয়েছি। যাও যাও যাও, তোমার উম্মতদেরকে বেছে বেছে যাও, জান্নাতে নিয়ে চলে যাও। ফেরেশতারা বলবে, রব্বুল আমিন, আমরা এতদিন পারলাম না, বুঝতে পেরেছি জমজমের পানি নয়, আবে হায়াতের পানি নয়, আপনি আপনার বান্দাদের চোখের পানিতে জাহান্নামকে মিটিয়ে দিয়েছেন, আমাদের তো আর কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, না, তোমাদের কাজ আরো অনেক আছে, অনেক আছে। আমিন জাহান্নাম বলবে, আর নাফরমান গুলি কই? আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলবেন, নাফরমান যারা আমাকে আল্লাহ মানো নাই, যারা আমাকে আল্লাহ মানো নাই, নবীকে রাসূল মানো নাই, আজ যাও জাহান্নামে চলে যাও। জাহান্নাম গোসায় ফেটে পড়বে, চামড়া গুলিকে পুড়ে ফেলবে, শরীর পুড়ে যাবে, আবার চামড়া শরীর পুড়ে যাবার পরে, ছাই হয়ে যাবার পরে আবার আল্লাহ পাক মানব জাতিকে আবার দেহ প্রাণ ফিরিয়ে দিবেন। কলিজার ভাইয়ারা আবার এমনি করে চিৎকার মারতে থাকবে, জাহান্নামীরা কাঁদবে, ও আল্লাহ, যাদেরকে মাফ করে দিলা তাদের মতো কি একটু মাফ করা যায় না? আল্লাহ বলে, আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বান্দা, তোদের মাফ করা যায় না। আজ জাহান্নাম 50 আলফা সানাতুন মিম্মা তাউদ্দুন। হাদিস শরীফ আছে, এই দুনিয়ার 50,000 দিনে একটা দিন হবে কিয়ামতের দিন। আহারে কলিজার টুকরা ভাইয়েরা আমার, সূর্য মাথার উপরে থাকবে, 9,30,00,000 মাইল দূরে সূর্য মাথার কাছে আসবে, মানুষগুলির মাথা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত ঘাম ঝরতে ঝরতে মানুষগুলি পাগল পাড়া হয়ে ওই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মানুষগুলির মধ্যে জাক্কুম ফল দেওয়া হবে, মানুষগুলি ফল খাবে আর গরম পানি মুখ দিয়ে খাবে, আর গরম পানি আর জাক্কুম ফলগুলি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ বলে, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষের জিহ্বা
গুলি নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে, মাটিগুলি তামা হয়ে যাবে, মানুষগুলি চিৎকার মারতে থাকবে, পানিগুলি ছাই হয়ে যাবে। হযরত ইব্রাহিম নবীর কাছে মানুষেরা সিরিয়াল ধরবে, হযরত আদম নবীর কাছে যাবে, উনি বলবেন আমি পারবো না, যাও তোমরা নূহ নবীর কাছে, তিনি বলবেন যাও ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী বলবে যাও মুসা নবীর কাছে, মুসা নবী বলবে যাও ঈসা নবীর কাছে, ঈসা নবী বলবে আমার কোনো ক্ষমতা নাই, যাও আজকের এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যা। কলিজার আপনজনেরা, এই জাহান্নাম কিয়ামত, আল্লাহ মৃত্যু থেকে যেহেতু বাঁচা যাবে না, কিয়ামত আসবে, সো আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা আগামী জুমায় বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ তাআলা আগামী জুমায় আপনাদের সাথে যেন কথা বলার তৌফিক দেন।